হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সকলেই ভালো আছি। তো আজকে সকাল সকাল শোয়া থেকে উঠে আমার ব্লগটি শুরু করলাম। যদি আমার ব্লগটি আজকে আপনাদের ভালো লেগে থাকে, তাহলেই আমার আজকের ভিডিওটি করা সার্থক হবে। তো আজকে সকাল সকাল শোয়া থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে গেলাম আমি আর আমার ছোট ভাই বাবুকে নিয়ে। আজকে বাবুর 16 মাসের টিকা। তো বাবু আল্লাহর রহমতে মাশাআল্লাহ দেখতে দেখতে প্রায় বড়ই হয়ে গেল। সকলেই বাবুর জন্য দোয়া করবেন। আর যার যার বাসায় ছোট বাচ্চা আছে, আপনারা সকলেই চেষ্টা করবেন সময় মতো প্রত্যেকটা টিকায় বাবুদেরকে ঠিক টাইমে দেওয়ার জন্য। তো আমরাও এর ব্যতিক্রম করিনি। বাবুর যতগুলো টিকা ছিল সবগুলো টিকাই আমরা সময় মতো দেওয়ার চেষ্টা করেছি। আজকের এই টিকাটাই বাবুর লাস্ট টিকা। তো বাবুকে নিয়ে বেরিয়ে গেলাম। আর বাসা থেকে টিকা কেন্দ্র আসতে বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট 5 মিনিট সময় লাগে। তো দেখতে দেখতেই চলে এলাম টিকা কেন্দ্রের সামনে। এখন অটো থেকে নেমে চলে যাচ্ছি টিকা কেন্দ্রের ভিতরে। আর চারদিকে বাবুদের কান্না, ছোট ছোট বাচ্চারা টিকা দেওয়ার পরে আসলে কান্নাকাটি শুরু করে দেয়। তা আমিও বাবুকে নিয়ে এই যে ভিড় ঠেলে ভিতরে গিয়ে বসে গেলাম টিকা দেওয়ার জন্য। তো বাবু তো তখনও খুব হাসি খুশি ছিল। ও বুঝতেই পারছিল না যে আজকে ওকে টিকা দেওয়া হবে। আগে যে টিকাগুলো ওকে দেওয়া হয়েছে তখন তো আসলে এতটা বুঝতে পারে নাই। তো এখন তো আল্লাহর রহমতে যেহেতু একটু বড় হয়েছে, এখন তো আসলে বুঝতে পারে, বা ব্যথা লাগলেও ও এটা ওর ফিলিংসটা বোঝাতে পারে। তো যাই হোক, আমি বসে গেলাম বাবুকে টিকা দিতে। আর মনে মনে ভাবছিলাম বাবু কতটা জোরে না কান্না করে দেয়। আসলে বাবু কান্না করে দিলে আমাদের কারোরই ভালো লাগে না। আর বাবুর কান্না আমরা সহ্যও করতে পারি না। আসলে আমাদের অনেক আদরের বাবু। প্রত্যেকটা বাবুই তাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের কাছে অনেক বেশি আদরের থাকে। আর আমাদের ফ্যামিলিতে যেহেতু এই বাবুটাই প্রথম বাবু, তো আমাদের ও সবারই খুব আদরের। তো যাই হোক, এই যে বাবুকে দেখতে দেখতে টিকা দিয়ে দিল। আর বাবু তো অনেক জোরে কান্না করে দিল। আর বাবুকে নিয়ে আমি তাড়াহুড়া করে বাইরে বেরিয়ে আসলাম ওকে থামানোর জন্য। তো যাই হোক, টিকা দেওয়া শেষ করে বাবুকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার সময় দেখি আম্মু দাঁড়িয়েছিল। আর বাসায় গেলাম। বাসায় যেয়ে দেখি আমাদের গাছ থেকে সিম পেড়েছিল, কিছু বিচিওয়ালা সিম। আম্মুকে জিজ্ঞেস করলাম এগুলো সিম দিয়ে কী করবে। আম্মু বললো শুটকির তরকারি নাকি রান্না করবে বিচিওয়ালা সিম দিয়ে। আর বিচিওয়ালা সিম দিয়ে শুটকির তরকারি একটু বেশি করে রান্না করে 2-1 দিন একটু গরম করে জাল দিয়ে খেলে কিন্তু সে তরকারিটা খুব মজা লাগে। আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে। তো যাই হোক, তো আজকে রান্না হবে বিচিওয়ালা সিম দিয়ে শুটকির তরকারি। আর সেই সাথে ছিল মটরশুঁটি দিয়ে দেশি মাগুর মাছ দিয়ে রান্না হবে। তো চলেন আজকে আপনাদেরকে একটি সুন্দর মটরশুঁটি দিয়ে মাছ ভুনার রেসিপি দেখিয়ে দিই, যা আমার আম্মুর হাতের। আর এই ফাঁকে দেখেন বাবু যে টিকা দেওয়া হয়েছে তার সেটা খেয়ালই নেই, সে সুন্দর করে বসে বসে মামুনির বিছানা পরিষ্কার করছে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে চলেন চলে যাই আম্মুর আজকের এই অসাধারণ একটি রেসিপিতে। এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খেতে কতটা সুস্বাদু লাগে। আর আমার মায়ের হাতের রেসিপি আমাদের সবার খুব পছন্দ। আর প্রত্যেকটা মায়ের হাতের রেসিপি তাদের সন্তানের কাছে খুব বেশি পছন্দের হয়, খুব বেশি সুস্বাদু হয়। তো যাই হোক, এখানে আম্মু চুলাতে একটি কড়াই বসিয়ে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছে। আর সেই সাথে কিউব করে রাখা কিছু পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু ভেজে নিয়েছে, পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত। আর এখানে দিয়ে দিল প্রায় 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়া। আর দিয়ে দিবে প্রায় 1.5 চামচের একটু বেশি মরিচ গুঁড়া দিয়ে একটু নেড়ে নেবে। আর এই রান্নাটা আসলে মটরশুঁটি দিয়ে বড় মাছ বা ছোট মাছ যে কোনো মাছই হোক না কেন, খেতে কিন্তু ভালোই লাগে। সেটা একটু শক্ত শক্ত করে ভুনা করলেও ভালো লাগে, আর একটু ঝোল ঝোল করে ভুনা করলেও ভালো লাগে। তো আম্মু এখানে মরিচটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিল। আর সেই সাথে দিয়ে দিবে পরিমাণ মতো লবণ। ঝাল আর লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। কেউ ঝাল বেশি পছন্দ করে, কেউ লবণটা একটু তরকারি একটু বেশি পছন্দ করে। তো ঝাল আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর এখানে আম্মু এখন দিয়ে দিল ছোট দেশি আলু সিদ্ধ করে ছেলে নিয়েছিল। আর এখানে দিয়ে দিয়েছে মটরশুঁটিটা আম্মু আগে থেকে একটু ভাপ দিয়ে নিয়েছিল। তো এখানে দিয়ে মটরশুঁটির সঙ্গে আলুটা আম্মু খুব ভালো করে মিশিয়ে নেবে, ভালো করে কষিয়ে নেবে। তো এই যে কষানো মোটামুটি কমপ্লিট। কষানো হওয়ার পর আম্মু এখানে সেই যে মাগুর মাছগুলো ছিল সেই মাগুর মাছগুলো দিয়েও একটু কষিয়ে নেবে। কষিয়ে তারপর এখানে ঝোল দিয়ে দিবে। আসলে এই রান্নাটা খুব ঘরোয়া উপকরণে অল্প মশলায় এত যে সুস্বাদু লাগে খেতে, এটা যদি আপনারা বাসায় কেউ ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না। তো আম্মু এখানে মাগুর মাছ দিয়ে দিয়েছে। আর আপনারা চাইলে এখানে শিং মাছ
বা এখানে বাইম মাছ অথবা ইলিশ মাছ বা বড় কোনো মাছ, যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, খেতে কিন্তু ততটাই মজা লাগবে। তো যাই হোক, এখানে আম্মু এই যে কষানোর পরে একটু ঝোল দিয়ে দিয়েছে, আর তরকারিটা হালকা একটু ঝোল ঝোল থাকবে। আর যেহেতু আমরা সবাই এখন একটু একটু ঝোলটা একটু পছন্দ করি, তো এটা একবারে শক্ত ভুনা হবে না, হালকা একটু ঝোল থাকবে। তো আম্মু এখন এখানে দিয়ে দিল কিছু টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরেও আম্মু এখানে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছে। তো মিশিয়ে নেওয়ার পরে যখন তরকারিটাতে খুব ভালোভাবে বলক চলে আসবে, সে পর্যায়ে আম্মু কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিবে তরকারিতে। আর ধনিয়া পাতাটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে, কারণ যে কোনো তরকারিতে ধনিয়া পাতার ঘ্রাণটা কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। এই যে এখন আমি দেখে দিচ্ছি যে আমাদের তরকারিটা কীরকম লুক হয়েছে, দেখেন কি সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, যদি আমার ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলেই আমার ভিডিও করা সার্থক। আর আমি যেহেতু এই প্ল্যাটফর্মে নতুন, সকলেই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি অন্য আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর এখন ছিল মাগরিবের আজানের পরে, তো বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। শীতটা তো মনে হয় চলেই গিয়েছিল, কিন্তু হালকা একটু বৃষ্টি পড়ে আবার শীতটা বাড়িয়ে দিল। তো বৃষ্টি দেখতে কার কার ভালো লাগে বলেন তো? যদি টিনের চালে বৃষ্টির টাপটুপ শব্দ, এটা আসলে যাদের টিনের ঘর আছে তারাই বুঝতে পারে। তো এখন বৃষ্টি দেখতে থাকি। আর বৃষ্টি দেখার পর মনে হচ্ছিল যে ঝাল ঝাল কিছু খেলে হয়তো বা ভালো লাগবে। তা আমিও আর খুব বেশিক্ষণ দেরি করলাম না। দেরি না করে খুব সহজেই সবজি আর ডিম দিয়ে আমি মজাদার একটি ভেজিটেবল এগ চাউমিন রেসিপি বানিয়ে ফেলেছিলাম। তারপর ঘরে সবাই মিলে খেলাম। তো আপনারা সকলেই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।